সাহাবী খুঁজে খুঁজে সামান্য একটু পানি, চামড়ার একটা থইলা, এটাকে আরবিতে বলে মস্ক। কি বলে? মস্ক। এই চামড়ার থলের ভিতরে একটু পানি নিয়ে নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু পানি খুঁজে পাইছি। হাদিসের ভিতরে আছে নবীজি ওই পানিটা দিয়ে হালকা করে ওযু করলেন। হালকা ওযু মানে 3 বার করে না ধুয়ে 1 বার করে ধুইছে। 3 বার করে না ধুয়ে কয়বার করে ধুইছে? কুলি করছে একবার, চেহারা ধুইছে একবার, হাত ধুইছে একবার, পা ধুইছে একবার। এর দ্বারা বোঝা গেল একবার করে ধুলে ওযু। এবারে বক্তব্য রাখবেন যদি পানি আরেকটু বেশি মাহফিলের মাননীয় প্রধান বক্তা হযরত মাওলানা কাজী ফজলুল করিম হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস ও খতিব কারবালা মাদ্রাসা বগুড়া। হযরত মাওলানা কাজী ফজলুল করিম হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস ও খতিব কারবালা মাদ্রাসা বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا الرحمن علم القرآن. وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس. قيل من هم يا رسول الله؟ قال أهل القرآن أهل الله، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চাকসা দারুল উলুম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল এবং পাগড়ি প্রদান অনুষ্ঠানের মহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিরাদারান ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আর আপনাদেরকে একটি মহতী মাহফিল কোরআনুল কারীম পুরাটা মুখস্থ করার পরে তাদের মাথায় সম্মান সূচক পাগড়ি দেওয়ার অনুষ্ঠানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ছেলেমেয়ে এই
আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করে আজকে আলোচনা শুরু করতে চাই। প্রশ্নটা হলো, পৃথিবীতে বহু ধর্ম আছে, বাংলাদেশেও 4টে ধর্মের মানুষ বসবাস করে। এক নম্বরে মুসলমান আমরা, দ্বিতীয়ত হিন্দু ভাইয়েরাও বসবাস করে, খ্রিস্টান ভাইয়েরাও থাকে এবং বৌদ্ধ ধর্মের কিছু মানুষও, জোরে বলেন না, আছে। 4টে ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে। সবাই বলে যে আমাদের ধর্মটা সঠিক। হিন্দুরা বলে আমাদেরটাই সঠিক, মুসলমানরা খারাপ, মুসলমান আসলে উঠান গোবর দিয়ে লেপে দেয়, ঠিক না? খ্রিস্টানরা বলে আমরাই সঠিক, ইহুদিরা বলে আমরাই পণ্ডিত, আমরাই শিক্ষিত, আমরাই সঠিক। আসলে সঠিক ধর্ম কোনটা, এটা একটা প্রশ্ন। আমরা সবাই বলবো যে হ্যাঁ, ইসলাম সঠিক ধর্ম। শুধু সঠিক নয়, একমাত্র সঠিক, ইসলাম ছাড়া সব ব্যাঠিক। জোরে কর ঠিক। বন্ধুরা আমার, ইসলাম যে সঠিক ধর্ম, অন্য ধর্ম যে বাতিল, ভ্রান্ত, ভুয়া, মিথ্যা, এটার প্রমাণ কি? সব জিনিসের তো প্রমাণ থাকতে হবে, ঠিক না ভাইজান? আপনার জায়গা আপনি মালিকানা দাবি করেন, আপনাকে প্রমাণ দিতে হবে, দলিল দেখাইতে হবে। দলিল অনুযায়ী আপনার খারিজ আছে কিনা এটাও দেখাইতে হবে। সেই অনুযায়ী আপনি খাজনা দেন কিনা সেটার রসিদও থাকতে হবে। পৌরসভার ভিতরে বসবাস করলে পৌর ট্যাক্স দেন কিনা এটারও একটা ব্যবস্থা থাকতে হবে। এখন আমরা যে মুসলমান, আমাদের ধর্ম যে সঠিক, এটার প্রমাণ কি? এটার প্রমাণ, অনেক প্রমাণ আছে, তবে আমি আপনাদেরকে 2-1টা প্রমাণ আজকে বলবো ইনশাআল্লাহ। কিছু প্রমাণ তো বুদ্ধি খাটাইতে হয়, চিন্তা ভাবনা করে তারপরে প্রমাণ দলিল বুঝতে হয়। আর কিছু প্রমাণ এমন আছে যেটা কোনো বুদ্ধি খাটাইতে হবে না, দেখলেই বোঝা যায় যে এটাই সঠিক। যেমন রৌদ্র উঠেছে, এটা দেখলে বোঝা যায় আকাশে কি আছে, জোরে বলেন না, সূর্য আছে। জমিনে পানির বৃষ্টি হইতেছে, এর মানে আকাশে কি আছে, মেঘ আছে। মাশাআল্লাহ। ইসলাম যে সত্য ধর্ম, এই সত্য ধর্মের দলিল আল্লাহ পাক এমন কিছু প্রমাণ পৃথিবীতে রেখেছেন যেটা দেখলে শিক্ষিত অশিক্ষিত, ছোট মানুষ বড় মানুষ, ধনী গরিব, ছেলে মেয়ে, অন্ধ কানা খোড়া ল্যাংড়া, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, প্রধানমন্ত্রী, বিজ্ঞানী, হুজুর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব ধরনের মানুষ বুঝতে পারবে যে ইসলাম একমাত্র কি ধর্ম, জোরে কর না, সঠিক। এই প্রমাণটা আমি আপনাদের সামনে উপস্থান করব। প্রমাণ হলো, হিন্দু ভাইদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, নাম হইল গীতা। পুরা নাম হইল শ্রীমদ ভগবত গীতা। এই গীতা আমার বাসায় আছে, আমি নিজে গীতা পড়ছি, পড়ে আমি কলম দিয়ে দাগ দিয়ে রাখছি যে কোথায় কোথায় মূর্তি পূজার বিরুদ্ধে কথা আছে। সুবহানাল্লাহ। হিন্দুদের আরেকটা ধর্মীয় গ্রন্থের নাম হলো মহাভারত, আরেকটার নাম হলো রামায়ণ, আরেকটার নাম হলো গীতা, আরেকটার নাম হলো বেদ। বেদ আবার 4টে আছে, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ। গোটা পৃথিবীর হিন্দুদেরকে যদি বলা হয় যে ভাই হিন্দু, ভাই হিন্দু সমাজের আপনারা লোক, আপনারা আপনাদের গীতা বা বেদের একটা হাফেজ দেখান। ভারতে 100 কোটি হিন্দু বসবাস করে। গোটা পৃথিবীর হিন্দু ভাইদেরকে যদি বলা হয়
যে তোমরা বেদের একটা হাফেজ নিয়ে এসে দেখাও। পৃথিবীর একটা হিন্দুর ক্ষমতা নাই বেদের, মহাভারতের, রামায়ণের, গীতার একটা হাফেজ দেখায়। খ্রিস্টানদেরকে যদি বলা হয় যে তোমরা বাইবেলের একটা হাফেজ দেখাও, গোটা দুনিয়ার খ্রিস্টানরা মিলে বাইবেলের একটা হাফেজ দেখাইতে পারবে না। ইহুদিরা বড় পণ্ডিত, ইহুদিরা ফেসবুক বানাইছে, আইনস্টাইন ইহুদি ছিল, গুগল বানিয়েছে ইহুদিরা, বড় বড় পারমাণবিক অস্ত্র বানিয়েছে ইহুদিরা। ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই গ্রন্থের নাম হলো তৌরাত। গোটা পৃথিবীর ইহুদি ভাইদেরকে যদি বলা হয় তোমরা তৌরাতের একটা হাফেজ দুনিয়াতে দেখাও, গোটা পৃথিবীর কোন ইহুদিদের ভিতরে তৌরাতের কোন হাফেজ নাই, হিন্দুদের মধ্যে গীতার কোন হাফেজ নাই, খ্রিস্টানদের মধ্যে বাইবেলের কোন হাফেজ নাই। বৌদ্ধ ধর্মের মানুষ জাপানে থাকে, ঠিক কিনা বেটি? জাপানের অধিকাংশ মানুষ বুদ্ধিস্ট। জাপানের মানুষ এত বুদ্ধিমান, জাপানি টয়টা গাড়ি, জাপানি মাইক, জাপানি ঘড়ি। আমাদের দেশের মানুষ জাপানি ইলেকট্রনিক্স সামগ্রী পাইলে পারো, কারণ জাপান মানে গ্যারান্টি আছে, ঠিক কিনা? আর চায়না মাল খায় না, যায় না, বেশি দিন যায় না। চায়না মাল বেশি দিন যায় না, কিন্তু জাপানি মাল কি টেকসই। এই জাপানের মানুষের একটা ধর্মের নাম হলো বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের একটা কিতাব আছে, ধর্মীয় গ্রন্থ, নাম হলো ত্রিপিটক। ত্রি মানে তিন, পিটক মানে উপদেশ, তিনটা উপদেশের খণ্ড মিলে একটা বই বানাইছে, নাম হলো ত্রিপিটক। এটাও আমার কাছে আছে, আমি এটাও পড়ছি, কি কি উপদেশ আছে ওদের ধর্মে। বন্ধু আমার, বুঝার কথা হইল, চিন্তা করার কথা হইল, ইহুদিদের ভিতরে কোনো হাফেজে তৌরাতের হাফেজ নাই, খ্রিস্টানদের ভিতরে কোনো বাইবেলের হাফেজ নাই, বৌদ্ধদের ভিতরে কোনো ত্রিপিটকের হাফেজ নাই, হিন্দুদের ভিতরে বেদের, রামায়ণের, মহাভারতের কোনো হাফেজ নাই, কিন্তু কোরআনুল কারীম 5.5 কোটি কোরআনের হাফেজ দুনিয়াতে আছে। বন্ধু আমার, ভাইরা আমার, 30টা পারার একটা কোরআন শরীফ, 6236টা আয়াতের একটা কোরআন শরীফ, 540টা রুকুর একটা কোরআন শরীফ, 114টা সূরার একটা কোরআন শরীফ। যেন তেন কথা মনে করিয়েন না, এই 12 বছর 13 বছর ছেলের সিনার ভিতরে এই বড় একটা কোরআন শরীফ ঢুকাইয়া দিল কে? বন্ধুরা আমার, ভাইরা রে আমার, ছেলেরা যেমন হাফেজে কোরআন হয়, মহিলাদের মধ্যেও হাফেজে কোরআন হয়। আল্লাহু আকবার। আপনি মনে করছেন শুধু ছেলেরাই কোরআনের হাফেজ হয়, মহিলারা হবে? একটা মজার ব্যাপার দেখেন, যারা চোখে দেখে, চোখে দেখে দেখে পড়তে পারে, চোখ ভালো, এরা যেমন দেখে দেখে মুখস্থ করতে পারে, এটা বড় আশ্চর্য মনে নাও হতে পারে যে অসুবিধা কি, চোখে দেখে দেখে মুখস্থ করছে। কিন্তু যে বেচারা অন্ধ, সারা জীবনে মায়ের চেহারাটা দেখে নাই, বাবার চেহারাটা কেমন সে বলতে পারে না, অন্ধ মানুষ, এরকম লক্ষ লক্ষ অন্ধদের ভিতরে হাফেজে কোরআন আছে। ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বন্ধু, কোরআনুল কারীমের হাফেজ, এটা ইসলামের সত্যতার দলিল। আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, হিন্দুদেরকে বলবেন তোমাদের মধ্যে একটা হাফেজ দেখাও, কোন হিন্দুরা হাফেজ দেখাইতে পারবে না। খ্রিস্টানদেরকে বলবেন একটা হাফেজ দেখাও, দেখাইতে পারবে না। বৌদ্ধদেরকে বলবেন হাফেজ দেখাও, পারবে না। ইহুদিদেরকে বলো একটা হাফেজ দেখাও, পারবে না। এজন্য ইসলাম সত্য, কোরআনুল কারীম আল্লাহর কিতাব। যদি এটা আল্লাহর কিতাব না হইতো, মানুষ এটা মুখস্থ রাখতে পারতো না। ও বন্ধু, আমাদের যে 2, 4, 5টা সূরা মুখস্থ, আমরা যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করি, মনে মনে ভয় লাগে পরবর্তী আয়াত মনে থাকে কি থাকে না, কিন্তু আল্লাহর এমন একটা কুদরত, একটা আয়াত শেষ হলে পরের আয়াত অটোমেটিক আমার চোখের সামনে ভেসে ওঠে। এটা কোরআনের একটা মুজিজা। আপনাকে যদি বলা হয় ক্লাস 5 এর বাংলা বইটা মুখস্থ করেন, পারবেন না।
মুখস্থ করলেও 2-3 দিনের বেশি রাখতে পারবেন না, কিন্তু একজন হাফেজে কোরআন 12 বছর 13 বছর বয়সে যে কোরআনটা মুখস্থ করলো, নামাজের ভিতরে মুখস্থ কোরআন 20টা রাকাতের মধ্যে মুখস্থ শোনায় দিল। ও বন্ধু, কোরআনুল কারীমের হাফেজ হওয়া যায়, কোরআনুল কারীম ছাড়া কোনো কিতাবের হাফেজ দুনিয়াতে নাই। ও বন্ধু, হাফেজ শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশে, যতগুলো পৃথিবীতে দেশ আছে, প্রত্যেক দেশের ভিতরে একজন না একজন হাফেজে কোরআন আছে। একটা গবেষণায় দেখা গিয়েছে, পৃথিবীতে যত ভাষা আছে, প্রত্যেক ভাষার ভিতরে একজন কোরআনের হাফেজ আছে। বন্ধু আমার, ইসলাম সত্য ধর্ম, সঠিক ধর্ম, একমাত্র সত্য ধর্ম, একমাত্র সঠিক ধর্ম কোরআনুল কারীম, আল্লাহর কিতাব। এটার বড় একটা দলিল হলো কোরআনের হাফেজ হওয়া যাবে, কোরআন ছাড়া কোনো কিতাবের হাফেজ হওয়া যাবে না। কোরআন তো কাগজে লিখে রাখছে, ঠিক কি না? পৃথিবীর সমস্ত কাগজের কোরআন যদি আগুনে জ্বালায়া দেন, সমস্ত ছাপাখানা যদি আপনি ধ্বংস করে দেন, পেন ড্রাইভ নষ্ট করে দেন, মোবাইল ভেঙে ফেলেন, কম্পিউটার ভেঙে ফেলেন, হার্ড ডিস্ক ভেঙে ফেলেন, আমাদের কোরআনের কোনো অসুবিধা হবে না। এই চাকলা নাকি চাকসা, এই চাকসা গ্রামে একজন যদি হাফেজে কোরআন থাকে আর একজন দাওরায়ে হাদিস পাস আলেম থাকে, ওই হাফেজ সাহেব তেলাওয়াত করবে আর দাওরায়ে হাদিস পাস আলেম নতুন করে আবার কোরআন লিখে দিবে। বন্ধু আমার, কোরআনুল কারীমের আরেকটা মুজিজা বলি। পৃথিবীতে কত রকম ছাপাখানা আছে, প্রত্যেক ছাপাখানায় কোরআন ছাপে, কিন্তু কোন ছাপাখানা ভুল করে ছাপতে পারে না। আল্লাহু আকবার। কোনদিন খবর পাইছেন যে ওই কোরআন শরীফে ভুল দেখা গেছে? ছাপাখানা থেকে যদি একটা অক্ষর ভুল ছাপে, লক্ষ লক্ষ হাফেজরা চিৎকার করে বলবে, এই কোরআন শরীফে ভুল আছে, এটা ভুল ছাপছে, এটা বাতিল করো, প্রেস ভাঙো, এই প্রেসওয়ালাকে গ্রেফতার করো। কেন কোরআন শরীফ ভুল করে ছাপলো? জয় কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার, কোরআনুল কারীম আল্লাহর কিতাব, এটা ভুল করে ছাপার কোনো উপায় নাই। পৃথিবীর কোন দেশে কোরআন ভুল করে ছাপায় কেউ টিকতে পারবে না, কারণ কোরআন শরীফ শুধু কাগজের ভিতরে লেখা সীমাবদ্ধ নয়, কোরআনুল কারীম মানুষের সিনার ভিতরে থাকার বিষয়। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাহু নাযালা আলা কলবি, হে রাসূল, জিবরাইল তো কোরআন আপনার অন্তরের মধ্যে নাজিল করছে। ও মুহাম্মদ, আপনি ভয় করবেন না, চিন্তা করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, আপনি কোরআন মুখস্থ করার জন্য বেশি ঠোঁট নাড়াচাড়া করবেন না, বেশি ব্যতিব্যস্ত হবেন না। এই কোরআনকে মুখস্থ করায় দেওয়া, আপনার অন্তরের ভিতরে জমায়া দেওয়া, এই কোরআনকে তেলাওয়াত করার যোগ্যতা দেওয়া সম্পূর্ণ আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। আপনাদেরকে আরেকটা তথ্য দিই, গোটা পৃথিবীতে কোরআন শরীফ তেলাওয়াত করার পদ্ধতি একই রকম। বাংলাদেশের মানুষ যে ডিজাইনে কোরআন শরীফ পড়ে, যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ বিধি, গোটা পৃথিবীতে কোরআন শরীফ উচ্চারণ করার বিধান একই রকম। এজন্য কোরআন শরীফে কোনো আঞ্চলিক টান নাই। আমাদের বাংলা ভাষায় আঞ্চলিক টান আছে। পাবনার মানুষ বলে গেদা, এগেদি, ঠিকিরা। বগুড়া কয় স্যাংরা, বগুড়ায় বলে স্যাংরা, স্যাংরা মানে গেদা। পাবনায় বলে শোল, বগুড়া বলে শোল। এবং ভাষার ভিতরে টান আছে। চট্টগ্রামের মানুষ যদি বাংলা শুদ্ধ করে বলে, তাও হঠাৎ ধরে ফেলবেন এর বাড়ি কোথায়, চট্টগ্রাম। সিলেটের মানুষ যতই শুদ্ধ করে কথা বলুক, আপনি টের পেয়ে যাবেন এর বাড়ি কোথায়, সিলেট। পাবনার মানুষ যতই স্টাইল করে ভদ্র ভাষায় কথা বলুক, বলতে 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 হঠাৎ করে ধরে ফেলবেন এর বাড়ি কোথায়। কোরআন শরীফ এমন একটা কিতাব, এটা যখন কেউ শুদ্ধ করে তেলাওয়াত করবে, বোঝার কোনো উপায় নাই এই লোকটার বাড়ি কি সৌদি আরবে, নাকি এই লোকটার বাড়ি মিশরে, নাকি এই লোকটার বাড়ি ইরাকে, নাকি এই লোকটার বাড়ি বাংলাদেশে, নাকি এই লোকটার বাড়ি আমেরিকাতে, নাকি এই লোকটার বাড়ি ব্রাজিলে। বোঝার কোনো উপায় নাই, কারণ কোরআন শরীফ সহি করে পড়ার জন্য একটা নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মের বাইরে গেলে কোরআন শরীফ হবে না। ওই নিয়মটা গোটা পৃথিবীতে একই রকম। বাইবেল পড়ার কোনো নিয়ম নীতি নাই, বেদ পড়ার জন্য নির্ধারিত কোনো নীতিমালা নাই, কিন্তু কোরআন শরীফ পড়ার জন্য নির্ধারিত নীতিমালা আছে। ওই নীতিমালার বাইরে গেলে কোরআন শরীফ ঠিক থাকবে না। বন্ধুরা আমার,
আমি আরেকটা কথা বলে একটা হাদিস শোনাবো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আরে জোরে কর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটে কার কার চুমা দিতে মনে চায়? এটা হাত তুলে দেখেন না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইবেন কোথায়? উনার তো ইন্তেকাল হয়ে গেছে, মদিনা শরীফে কবর শরীফে উনি জিন্দা হয়ে আছেন। আমি একটা বুদ্ধি শিখায় দিই, দেখেন তো কি লাগে। কোরআন শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁট দিয়ে উচ্চারণ করেছেন। নবী আলাইহিস সালাম কোরআন শরীফে প্রথম দুনিয়াতে সাহাবীদেরকে কোরআন শিখাইছেন। কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন। এই গলার মধ্যে চাপ দিছে, ঠিক না? কুল হুয়াল্লাহু আহাদ, কুল কুল। এই যে গলার মধ্যে যে কুল কুল করলেন, এটা কি বাংলায় লেখার কোনো বুদ্ধি আছে? না। কেন বুদ্ধি আছে? যেমন সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে আ'তাইনা গলার মধ্যে ঠেসে ধরছেন, এটা বাংলায় লেখার কোনো বুদ্ধি আছে? ইংরেজিতে বুদ্ধি আছে? কোন ভাষায় বুদ্ধি আছে? এর মানে কোরআন শরীফের উচ্চারণ লেখার কোনো বুদ্ধি নাই। সুবহানাল্লাহ। কোরআন শরীফ শিখবেন কেমনে? এই যে আমরা কোরআন শরীফ পড়ি, আপনাদের এই মাদ্রাসায় কোরআন শরীফ পড়া হয়, এই কোরআন শরীফ যে তারা সহি করে পড়ে, এটার কি দলিল? কেউ তো বলতেও পারে যে এটার কোনো দলিল নাই, আপনারা নিজেরা বানাইছেন। না বন্ধু আমার, খেয়াল করে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ ঠোঁট থেকে আওয়াজ করে বের করেছেন। নবীজি সাহাবায়ে কেরামকে কোরআন শরীফ শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরামকে কোরআন শরীফ শিখিয়েছেন, তাবেঈনে কেরামরা আবার তাবেঈনকে শিখিয়েছেন, তারা আবার পরবর্তী উলামায়ে কেরামকে শিখিয়েছেন, তারা আবার তাদের ছাত্রকে শিখিয়েছেন, তারা আবার আরেক ছাত্রকে শিখিয়েছেন। এভাবে কোরআন শিখাইতে 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 ওই মদিনা শরীফের কোরআন, ওই মক্কা শরীফের কোরআন আপনাদের চাকসা গ্রামের ভিতরে এসে গেছে। কেমনে আসছে? ওস্তাদের ঠোঁটে ঠোঁটে। দেখেন, আমার নাম কাজী ফজলুল করিম। আমি কোরআন শরীফ শিখেছি হযরত মাওলানা কারি বেলাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে। মানে কারি বেলাল হুজুর আমাকে বলছে পড়ো ইন্না আ'তাইনা। আমি যদি বলছি ইন্না আতাইনা, তো হুজুর কইছে হয়নি, আতাইনা না, আ'তাইনা। আমি কইছি আতাইনা, কইছে হয়নি, আ'তাইনা। মানে আমার ওস্তাদের ঠোঁটের আওয়াজ যতক্ষণ পর্যন্ত আমার ঠোঁটের ভিতরে অ্যাডজাস্ট না হইছে, হুবহু ওস্তাদের ঠোঁটের আওয়াজের সাথে আমার আওয়াজ মিল না খাইছে, হুজুরে বলছে হচ্ছে না, ঠিক কি না? এর মানে কি জানেন বন্ধুরা আমার? আমি যে সহি করে কোরআন শরীফ শিখেছি, এটা আমার ওস্তাদের ঠোঁটের থেকে পেয়েছি। আমার ওস্তাদে পেয়েছে তার উপরের ওস্তাদের ঠোঁটের থেকে, ঠিক কি না? কারি বেলাল হুজুর, যিনি আমার ওস্তাদ, যার কাছে আমি কোরআন শরীফ শিখেছি, উনি শিখেছেন কারি আব্দুল মাহবুব সাহেবের কাছে। কারি আব্দুল মাহবুব সাহেব কোরআন শরীফ শিখেছেন ওনার ওস্তাদের কাছে। ওনার ওস্তাদ আবার উপরের ওস্তাদের কাছ থেকে শিখেছেন। এভাবে ওস্তাদের ঠোঁটে ঠোঁটে ধাক্কা লাগতে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই আওয়াজের ধাক্কা নবীর ঠোঁটের সাথে যায় লাগছে। সুবহানাল্লাহ। ছোটবেলায় আমরা ইট খাড়া করে খেলতাম, মনে আছে না? 10টা 12টা ইট খাড়া করে রাখতাম। প্রথম ইটে ধাক্কা মারছে, তো প্রথম ইটের ধাক্কা লাগছে পরের ইটের সাথে, সেই ইটের ধাক্কা লাগছে 3 নম্বর ইটের সাথে, 3 নম্বর ইটের ধাক্কা লাগছে 4 নম্বর ইটের সাথে। এইভাবে ধাক্কা লাগতে লাগতে ঠাস 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 করে সর্বশেষের ইটটাও পড়ে গেছে। বন্ধু আমার, কোরআন শরীফ এমন একটা সম্পদ, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটের আওয়াজের সঙ্গে নিজের আওয়াজ মিলাইতে চান, আপনি যদি চান আমি রাসূলের ঠোঁটের সাথে সম্পর্ক করব, রাসূলের ঠোঁটের সাথে আমার সম্পর্ক করতে চাই, তাহলে আপনাকে সহি করে কোরআন শরীফ শিখতে হবে। ও বন্ধুরে, আপনি যখন সহি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আপনার আওয়াজটা আপনার ওস্তাদের ঠোঁটের সঙ্গে ধাক্কা লাগবে, আপনার ওস্তাদের ঠোঁট আরেক ওস্তাদের সঙ্গে লাগবে, সেই ওস্তাদের ঠোঁট আরেক ওস্তাদের ঠোঁটের সঙ্গে লাগবে। এভাবে যাইতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের সঙ্গে আপনার আওয়াজ যায় ধাক্কা লাগবে। কোরআন শরীফের এক হরফ উচ্চারণ করলে কয় সওয়াব? জোরে কর না। কেন 10টা সওয়াব? এটা নিয়ে আমি চিন্তা করছি। আমার কাম হইল কি জানেন?
কোনো কিছু শুনলে পড়লে দেখলে খালি আমি চিন্তা করি কেন হলো, কি জন্য হলো, কিভাবে হলো, এটা কোথা থেকে আসলো, এটা এরকম হইলো, এরকম না হলে অসুবিধা কি ছিল, এরকম হইলে সুবিধা কি আছে, এই কিলবিল করে আমার মাথার মধ্যে চিন্তা। বেশ কিছুদিন থেকে আমার মাথায় চিন্তা যে কোরআন শরীফ পড়লে সর্বনিম্ন নেকি কয়টা, জোরে কর, 10টা কেন 5টা বলতো, যে সর্বনিম্ন 5টা সওয়াব বা 7টা সওয়াব, 10টা কইলো কেন? আমি চিন্তা করার কারণে আল্লাহ আমার মাথার মধ্যে অন্তরে একটা সমাধান দিচ্ছে। সমাধানটা হইল বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করে। এর মানে হলো নবীর সাথে যা কিছু সম্পর্ক হবে এটা একে 10, একে কি 10। হাদিস শরীফে আছে একবার দরুদ শরীফ পড়লে 10টা সওয়াব হবে, একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হবে, একবার দরুদ শরীফ পড়লে 10টা মুসিবত দূর হবে, একবার দরুদ শরীফ পড়লে 10টা মর্যাদা বৃদ্ধি পাবে। নবীর সাথে সম্পর্ক হলো একে 10, একে 10। এইজন্য কোরআন শরীফ বের হয়েছে নবীর ঠোঁটের থেকে। আমরা যে কোরআন শরীফ পেয়েছি, এই যে কোরআনের আওয়াজটা পেয়েছি বন্ধুরারে আমার, এটা নবীজির ঠোঁটের থেকে পেয়েছি। আর নবীর সাথে একে 10-এর সম্পর্ক। এইজন্য নবীর ঠোঁটের থেকে যে আলিফটা বের হয়েছে, ওই একবার আলিফ উচ্চারণ করলে আপনার আমলনামার ভিতরে একে 10টা সওয়াব লেখা হবে। ও বন্ধু, আমার নবী হলো বরকতের নবী, আমার নবী হলো রহমতের নবী। তোমার তো বড় দুঃখ, তুমি নবীকে চিনলা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলা না। কোন ব্যক্তি যদি আমার নবীর সাথে একটু সম্পর্ক করতে পারে, তার জীবনের মধ্যে বরকত চলে আসবে, ব্যবসার মধ্যে বরকত হবে, স্বাস্থ্যের ভিতরে বরকত হবে, ছেলে সন্তানের মধ্যে বরকত হবে, চিন্তা জগতে বরকত হবে, টাকা পয়সায় বরকত হবে। আল্লাহু আকবার। বরকত কি জিনিস? আপনাদের কষ্ট হচ্ছে? আরে জোরে কোন না। বরকত কাকে বলে? আমরা অনেক সময় বলি হুজুর নতুন দোকান দিচ্ছি, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেয়। বরকত মানে হলো কালিলুল আশিয়া কাসিরুল ফাওয়ায়েদ। এর মানে হলো জিনিস কম লাভ বেশি। আল্লাহু আকবার। জিনিস কম লাভ বেশি। এক বেচারা 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, এর লস খাইতে খেতে 500 টাকা হয়ে গেছে। বরকত না বেবরকত? বেবরকত। 5 লাখ থেকে কমে কত হয়েছে? আর এক বেচারা 500 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, লাভ হইতে 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 5 লাখ টাকা হয়েছে। বরকত হয়েছে কি হয় নাই? জিনিস কম লাভ বেশি, এর নাম বরকত। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন বরকত কাকে বলে, বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বরকত কেমনে আছে, বুঝতে পারবেন কোরআনের সাথে কিভাবে বরকতের সম্পর্ক, জিকিরের সাথে কিভাবে কোরআন বরকতের সম্পর্ক। আল্লাহু আকবার। হাদিসটা শুরু করি। বুখারী শরীফে এই হাদিসটা কয়েকবার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত জাবের। কি নাম? ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ। মানুষ বলতো জাবের বিন আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে জাবের। বলেন না, ছেলের নাম কি? জাবের। বাপের নাম কি? আব্দুল্লাহ। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ মারা গেছে। জাবেরের আব্বা মারা যাওয়ার সময় বেচারা অনেক খেজুর ঋণ করে মারা গেছে। আমাদের দেশে যেমন ধানের চাষ হয়, সৌদি আরবে কি ধানের চাষ হয়? কিসের চাষ? খেজুরের চাষ। বেচারা আব্দুল্লাহ মারা যাওয়ার আগে বহু খেজুর ঋণ করেছে। অনেক মানুষ আব্দুল্লাহর নিকট থেকে খেজুর পাওনা আছে। আব্দুল্লাহ মারা গেছে। যখন আব্দুল্লাহ মারা গিয়েছে, তখন আব্দুল্লাহর পাওনাদাররা সবাই আব্দুল্লাহর ছেলে জাবেরের কাছে আসছে। এসে বলতেছে, জাবের, তুমি তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার ঋণ পরিশোধ করো। হযরত জাবের ছিলেন গরিব মানুষ, শুরু যুগে। ওনার একটা ছোট্ট বাগান ছিল মদিনাতে। হযরত জাবের বলেন যে আমার যে বাগান আছে, এই বাগান থেকে আমি যে পরিমাণ খেজুর পাবো, ওই পরিমাণ খেজুর দিয়া আমার বাবার ঋণ পরিশোধ হবে না। ছোট্ট একটা বাগান। হযরত জাবের মনে মনে ভাবতেছে, আমি তো বিপদে পড়লাম, কারণ আমি হলাম আব্দুল্লাহর বড় ছেলে জাবের।
আমার বাবার সমস্ত পাওনাদার এখন আমার কাছে চাপ সৃষ্টি করেছে। অনেকে একটু ভালো মন্দ বলতেছে। জাবের মনে মনে ভাবতেছে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোন রাস্তা আছে কিনা। সে অনেক চিন্তা ভাবনা করলো, মনে মনে ভাবলো কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে সমাধান পাবো। বহু চিন্তা ভাবনা করার পরে হযরত জাবের বলেন, আমার মনের ভিতরে উদয় হলো একজন ভালো মানুষ আছে, একজন ভদ্র মানুষ আছে, একজন পরোপকারী মানুষ আছে। ওই মানুষটার কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে। ওই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে রাসূলের কাছে যাই। কারণ হলো, কারণটাও কিতাবে আছে। জাবের বলতেছে আমার বাবার যে পাওনাদার, উনার তো একটা ছোট বাগান আছে, উনি আগামীকাল বাগান থেকে খেজুর কাটবে। তবে যে পরিমাণ খেজুর বাগান থেকে পাবে ওই পরিমাণ খেজুরের দ্বারা বাপের পাওনা পরিশোধ হবে না। এখন পাওনাদাররা আসলে চাপ সৃষ্টি করবে। তো হযরত জাবের মনে মনে ভাবছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি ডেকে আনতে পারি, রাসূল যদি একটু সুপারিশ করে যে বেচারা 10 মণ খেজুর পাবে, রাসূল হয়তো বলে দিল বাবা 2 মণ মাফ করে দিত, বেচারা মানে নিবে, কারণ রাসূলের কথা কেউ অমান্য করবে না। অথবা রাসূল যদি কাউকে বলে বেচারা গরিব মানুষ, তুমি পুরোটাই মাফ করে দাও। অথবা রাসূল যদি বলে এই বছর নিও না, সামনের বছর নিও, একটু সময় বাড়ায় দাও, 2 মাস পরে নিও, 6 মাস পরে নিও, তাহলে একটু উপকার হবে। এই চিন্তা করে হযরত জাবের নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে জাবের। আপনি তো আমাকে চিনেন, আমার বাবাকে চিনতেন, আমাকেও চিনেন। আমার বাবা তো ইন্তেকাল করেছে, মারা যাওয়ার সময় অনেকগুলো খেজুর ঋণ করে মারা গিয়েছে। সমস্ত পাওনাদার এখন আমাকে চাপ সৃষ্টি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমি বাগান থেকে খেজুর কেটে আনবো, ওই সময় আপনি একটু আমার বাসায় উপস্থিত থাকতে পারবেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উপস্থিত থাকেন আমার বড় উপকার হয়। কারণ কি জানেন? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে উপস্থিত হতেন, উনার সম্মানে, উনার সম্মানের যে একটা ভীতি, এটাকে আরবিতে বলে রব, ইজ্জতের যে একটা ভয়, মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কারণে রাসূল যেখানে দাঁড়াইতেন ওখানে সাহাবীদের মধ্যে ঝগড়া বন্ধ হয়ে যেত। 2 জন মিলে ঝগড়া লাগছে, রাসূল উপস্থিত হলে ঝগড়া বন্ধ। তাহলে একটা ঘটনা মনে পড়ছে, বলবো নি? আরে জোরে কোন না। আমি একবার মক্কা শরীফ গিয়েছি, অনেকবারই আল্লাহ দিয়েছে। তো জেদ্দায় আমার এক বন্ধু থাকে। তো বন্ধু বলতেছে দোস্ত একটু জেদ্দা আসো, তোমার ঘুরে ফিরে নিয়ে বেড়ায় দেখায়। আমি মক্কা থেকে জেদ্দা গেছি, একটা ট্যাক্সি ভাড়া করে নিয়ে গেছি। জেদ্দায় একটা জায়গা আছে, নাম হলো বাব মক্কা। অর্থাৎ জেদ্দাতে একটা মানে স্থান, ওই স্থানের নাম হলো বাব মক্কা। ওই বাব মক্কায় আমার ট্যাক্সির সাথে, আমার গাড়ির সাথে অন্য একটা গাড়ি ধাক্কা লাগছে। ধাক্কা লাগে ওই গাড়ির রং উঠে গেছে। এখন বেচারা ড্রাইভার আমার ড্রাইভারকে বলতেছে আন্তা হেমার, মানে তুমি গাধা। আমার ড্রাইভার আবার কাঁচ খুলে ওকে বলতেছে আন্তা কালব, তুমি কুকুর। লাগছে দুইজনে ঝগড়া। এখন মনে মনে আমি তো পড়ছি বিপদে। আল্লাহ, এই যে ঝগড়া লাগলো, পুলিশ আসবে, কারণ সৌদি আরবের নিয়ম হলো যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে গাড়ি কেউ সরাইতে পারবে না। পুলিশ আসবে, ক্যামেরা দিয়ে ছবি তুলবে, মাপবে কে রং সাইড, কে রাইট সাইড, কার দোষ, এগুলো সব, স্পিড কত ছিল, এগুলো সব চিন্তা ভাবনা করে কেস ফাইল করে তারপরে ছাড়বে। এগুলো পুলিশ আসতে আসতে তো এগুলো তো ঘন্টা খানিক যাইব, সমস্যা হবে। আমি মনে মনে দরুদ শরীফ পড়তেছি যে আল্লাহ বিপদের চেয়ে আমার বাঁচা, আমার হয়তো সাক্ষী বানাইব। বিশ্বাস করেন কিছুক্ষণ দরুদ শরীফ পড়ার পরে হঠাৎ করে দেখি একটা সৌদি আরবের যুবক ছেলে ওই 2 জন ড্রাইভারের কাছে এসে বলতেছে সাল্লি আলা মুহাম্মদ। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করো। যেই না ওই যুবকটা এই কথা বলছে, সঙ্গে সঙ্গে 2 জন ড্রাইভার কোলাকুলি করে মিল মোহব্বত হয়ে বিদায় হয়ে গেল। ও বন্ধু আমার, দরুদ শরীফের এমন একটা ফায়দা আছে, যেখানে দরুদ শরীফ পড়া হয় সেখানে ঝগড়া বন্ধ হয়ে যায়, যেখানে দরুদ শরীফ পড়া হয় সেখানে পেরেশানি দূর হয়ে যায়, যেখানে দরুদ শরীফ পড়া হয় সেখানে রাত খতম হয়ে যায়, যেখানে দরুদ শরীফ পড়া হয় সেখানে রহমত নাজিল হয়। আজকে থেকে নিয়ত করেন, বাড়িতে যদি বইয়ের সাথে ঝগড়া লাগে মনে মনে খালি কয়েকবার করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখবেন শয়তানও ভেঙে গেছে, মিল মহব্বতও বেড়ে গেছে। হযরত জাবের কার বাড়িতে গেছে? জোরে কোন? নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি বললেন, জাবের তুমি চিন্তা করো না, আগামীকাল সকালে আমি তোমার বাসায় যাচ্ছি, তুমি খেজুর যা পাইবা সব নিয়ে আসো। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জাবেরকে বললেন, জাবের একটা কাজ করো, ভিন্ন ভিন্ন খেজুর ভিন্ন ভিন্ন জায়গায় রাখো। হাদিসের মধ্যে আছে, আসকা যায়েদ আলাদা করো, আজওয়া আলাদা করো, সফাবি আলাদা করো, বার্নি আলাদা করো, মাবরিম আলাদা করো, সুক্কারি আলাদা করো, রুতাব আলাদা করো। এগুলো সব খেজুরের নাম। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যাবে সব খেজুর আলাদা আলাদা করবা, দামি খেজুর আলাদা করো, কম দামি খেজুর আলাদা করো, কাঁচাগুলো আলাদা করো, পাকাগুলো আলাদা করো। এক ধরনের খেজুরের সঙ্গে আরেক ধরনের খেজুর মিশ্রিত করো না। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলা হইল, ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিশমাশ করে বেচা জায়েজ নাই। পাইজান চাউলের মধ্যে আটাশ চাউল মিশিয়ে দিয়ে বিক্রি করা জায়েজ নাই। কারণ নবীজি বলছে, সব ধরনের খেজুর একসাথে মিশমাশ করিও না, ভালোগুলো আলাদা করো, কম দামিগুলা আলাদা করো। বোঝা গেল দামি আর বেদামি, ভেজাল আর নকল, ভালো আর খারাপ একসাথে মিশ করে বিক্রি করা জায়েজ নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর আনা, আজওয়া খেজুর আলাদা করলেন, আসকা যায়েদ আলাদা করলেন, সফাবি আলাদা করলেন, মাবরুম আলাদা করলেন, রুতাব আলাদা করলেন, সুক্কারি আলাদা করলেন, বার্নি আলাদা করলেন, সব আলাদা আলাদা করছেন। এইবার নবীজি বলতেছেন, জাবের তোমার বাড়িতে একটা চাদর আছে নাকি? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা চাদর আমার বাসায় আছে। নবীজি বললেন, জাবের চাদরটা নিয়ে আসো। নবীজি ওই চাদর দিয়ে পুরো খেজুরটা কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, ফাজালাসা আলা ওয়াসতিহিন্না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চাদরের উপরে বসে পড়লেন, নিচে খেজুর, তার উপরে চাদর, চাদরের উপরে নবী বসে থাকলেন। আল্লাহু আকবার। এখান থেকে আরেকটা মাসলা বের হয়েছে। এই যে আমরা যে হুজুরা মাসলা দিই, মুফতি সাহেবরা ফতোয়া দেয়, আপনারা মনে করছেন আমরা বানায় বানায় দিই? সব হাদিস থেকে বের করে দিই। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের উপরে কাপড় বিছায়া তার উপরে বসলেন, এখান থেকে একটা মাসলা বের হয়েছে। সেটা হলো, কেউ যদি চাউলের বস্তার উপরে বসে থাকে, চিনির বস্তার উপরে বসে থাকে, পেঁয়াজের বস্তার উপরে বসে থাকে, কোনো অসুবিধা হবে না, মাকরুহ হবে না, নাজায়েজ হবে না, জায়েজ হবে। কারণ নবী কার উপরে বসে আছেন? জোরে কোন? এই যে নবী খেজুরের উপরে বসে আছেন, এখান থেকে উলামায়ে কেরাম বলছেন, খাদ্যদ্রব্যের বস্তার উপরে বসলে কোনো মাকরুহ হবে না। মনে করেন এক বস্তা চিনি কিনছে, এক ভ্যানের উপরে এক বস্তা চিনি কিনছে। এখন সে নিয়ে ওই উল্লাপাড়া থেকে এইখানে এই গ্রামে আনতেছে, আর চিনির বস্তার উপরে বসে আছে। আরেকজনে কয়, এই মিয়া, চিনির বস্তার উপরে বসছো, এই চিনি দিয়ে ইফতারি করে মানুষ ইফতারি করবো না, চিনি এটা খাওয়ার জিনিস, এই খাওয়া জিনিসের উপরে তুমি বসে আসো, এই কথা বলতে পারবে না। কারণ নবী কার উপরে বসেছিলেন? নবীজি চাদরের উপরে বসে আছেন। আর নবীজি বলছেন, যাবে আমি বসে থাকলাম, কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কেউ চিল্লাচিল্লি করবে না। তুমি একটা কাজ করো, তুমি বিসমিল্লাহ বলে দাড়িপাল্লা নিয়ে আসো, আর দাড়িপাল্লার মধ্যে খেজুর তুলো, আর বিসমিল্লাহ বলে বলে আস্তে করে তুমি বন্টন শুরু করো। একটা ফোন দিল, আসসালামু আলাইকুম ওয়া ভাইজান। হ্যাঁ, আগেটা মা ফিরে আসছে, উল্লাহ ভাই কি খবর? আচ্ছা আচ্ছা, আমি ফোন দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, না আমাকে সারা দেন, কেস দিয়ে না, শোনেন, ওকে আমার সারা দেওয়ার বুদ্ধি করেন, কেস দিয়ে না, সারা দেন। আচ্ছা যাই হোক, ভেজাল আছে বগুড়া থানায়, যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, জাবের একটা কাজ করো, বিসমিল্লাহ বলে দাড়িপাল্লায় খেজুর তুলো, আর বাপের পাওনা শোধ করো। আল্লাহু আকবার। কি বলে বলে খেজুর তুলো? বিসমিল্লাহ। দেখেন বিসমিল্লাহর বরকত দেখেন। হাদিস শরীফে আছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ
বিসমিল্লাহ ফাহুয়া আজজা ওয়াক্তা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের মধ্যে তোমরা আল্লাহর নাম নিও, প্রত্যেক দামি কাজের মধ্যে আল্লাহর নাম নিও। যে কাজের মধ্যে আল্লাহর নাম নিবে ওই কাজটা বরকতের হবে, ওই কাজটা পূর্ণাঙ্গ হবে, ওই কাজটা রহমতের হবে। বন্ধুরা রে আমার, আজকে একটা নিয়ত করেন, প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর নাম নিব। দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে বন্ধ করব, জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে বন্ধ করব, জুতা পায়ে দেওয়ার সময় বিসমিল্লাহ বলে পাটা জুতার মধ্যে ঢোকাবো, লুঙ্গি পরার সময় বিসমিল্লাহ বলবো, পাঞ্জাবি পরার সময় বিসমিল্লাহ বলবো। ও বন্ধু, এটা নবীজির সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক কাজের মধ্যে বিসমিল্লাহ বলতেন। আমার মা বোনদেরকে বলি, আপনি বাড়িতে বসে বসে তরকারি রান্না করতেছেন, চাউল ধৌত করে ভাত রান্না করবেন, আলু কাটতেছেন, পটল কাটতেছেন, বেগুন কাটতেছেন, জবানকে বন্ধ রাখিয়েন না। এই জবানের ভিতরে আল্লাহর জিকির চালু করে রাখেন, আল্লাহ আল্লাহ জিকির চালু করে রাখেন, দরুদ শরীফ আমল চালু করে রাখেন, সুবহানাল্লাহর জিকির চালু করে রাখেন। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। 24 ঘন্টা জিকির করতে কোনো পয়সা লাগে না। আপনি ভ্যান চালাইতেছেন, অসুবিধা কি? ভ্যান চালান আর সুবহানাল্লাহ পড়তে থাকেন। আপনি মুদিখানার দোকানে বসে আছেন, আল্লাহু আল্লাহ জিকির করতে থাকেন। আপনি জমির মধ্যে ধানের গাছ লাগাইতেছেন, জবানকে বন্ধ রাখিয়েন না। ও বন্ধু, এই জবান হলো সওয়াব কামানের মেশিন, ফিরি ফিরি সওয়াব কামাই হয়ে যাবে। জবান দিয়ে আল্লাহ আল্লাহ করতে কোনো কষ্ট নাই। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি জিকির করে, ওলামায়ে কেরাম কিতাবের ভিতরে লিখেছেন, ওই লোকটা মৃত্যুর সময় জিকিরের হালতে, কলেমার হালতে মৃত্যু হবে। বন্ধু আমার, মাহফিল তো শুধু গল্প শোনার নাম নয়, শুধু কাহিনী শুনলাম, শুধু গল্প শুনলাম আর মজা নিলাম, বাবা ফাইন ওয়াজ হইছে, একটা আমলের নিয়ত করলাম না, কোনো লাভ হবে না। এজন্য আমি আপনাদেরকে একটা আমলের নিয়ত করার জন্য বলছি, জিকিরের অভ্যাস গড়ে তোলেন। আপনার দিলের ভিতরে শান্তি হবে, নামাজের ভিতরে মজা পাবেন, অন্তরের ভিতরে শান্তি পাবেন, মাথার মধ্যে দুশ্চিন্তা আসবে না, গুনাহমুক্ত জীবন লাভ হবে। কারণ হাদিস শরীফে আছে, লিকুল্লি শাইইন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের ময়লা পরিষ্কার করার জন্য, জং পরিষ্কার করার জন্য কিছু না কিছু থাকে। ঠিক মানুষের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে বলে, হুজুর আমার দোয়া কবুল হয় না। আরে দোয়া কবুল হইব কেমনে? জিহ্বার আমল তিনটা। যে বটির ধার নষ্ট হয়ে গিয়েছে, যে চাকুর ধার নাই, ওই চাকু দিয়ে কি আম কাটা যাবে? না, আমারও কাটলা হয়। আমরা যে আল্লাহর কাছে দোয়া করি যে জিহ্বা দিয়া, এই জিহ্বার তিনটা আমল। একটা আমল হলো এই জিহ্বা দিয়ে হালাল খাইতে হবে। সুবহানাল্লাহ। কি খাইতে হবে? হালাল খাওয়া। হারাম খাবেন তো জিহ্বার ক্ষমতা শেষ। 2 নম্বরে, এই জিহ্বা দিয়ে গুনাহ করা হবে না, মিথ্যা বলা, গীবত করা হবে না। 3 নম্বরে, এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতে হবে। আমি কসম করে বলে যাই, একটা সপ্তাহ শুধু জিহ্বাকে কন্ট্রোল করেন, এই জিহ্বা দিয়ে হারাম খাবো না। এই 2 নম্বরে, এই জিহ্বা দিয়ে মিথ্যা বলবো না, গীবত করব না। 3 নম্বরে, এই জিহ্বা দিয়ে অধিকাংশ সময় জিকির করব। এই জিহ্বা দিয়ে যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ কবুল করে নেবেন। আমাদের দোয়া কবুল হচ্ছে না, জিহ্বা নষ্ট করে ফেলছি বন্ধুরা আমার। এইজন্য জিহ্বার বড় একটা আমল হলো হালাল খাওয়া। 2 নম্বরে আমল হলো গুনাহ না করা, অর্থাৎ গীবত না করা, মিথ্যা কথা না বলা। 3 নম্বরের আমল হলো জিকির করা। ও বন্ধুরে, নবীজি হযরত জাবেরকে বললেন, ও জাবের, তুমি দাড়িপাল্লা বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে বলে খেজুরের মধ্যে, দাড়িপাল্লার মধ্যে খেজুর তুলে আর বাপের পাওনা দিতেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত পাওনাদাররা আসতেছে আর খুশি মনে খেজুর নিয়ে বিদায় হয়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম ওই কাপড়ের উপরে, নিচে খেজুর, উপরে কাপড়, চাদর, এর উপরে কি আতরে আছে?
বসে আছে। আর হযরত জাবের নিচের থেকে খেজুর নিতেছে আর দাঁড়িপাল্লায় বন্টন করে। দীর্ঘ সময় হয়ে গেল, সমস্ত পাওনাদারের পাওনা পরিশোধ হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত জাবের বলেন যে আমি কল্পনা করেছিলাম, মনে মনে ভেবেছিলাম যে আমার বাপের সব পাওনা যদি শোধ হয়, আমার যদি একটা খেজুরও অবশিষ্ট না থাকে তাও আমার আফসোস নাই, আগে বাপের পাওনা শোধ হতো। নবীজি বসে আছেন চাদরের উপরে, নিচে খেজুর, আর আমি দাঁড়িপাল্লা বিসমিল্লাহ বলে বলে খেজুর বন্টন করছি। সমস্ত পাওনাদারের পাওনা শোধ হয়ে গেল, সব পাওনাদার খুশি, কোনো ভেজাল হইল না, কোনো ঝগড়াঝাটি হলো না, কোনো মনোমালিন্য হলো না, সবাই হাসি মুখে বিদায়। নবী আলাইহিস সালাম চাদরের উপরে বসে মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার। আরেকটা হাদিসে আছে নবী আলাইহিস সালাম বলতেছেন, জাবের তোমার কাজ হয়েছে নি? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ কাজ তো কমপ্লিট। তখন নবীজি বলতেছেন, তাহলে তুমি থাকো আমি যাই। আল্লাহু আকবার। এখান থেকে আরেকটা মাসলা বোঝা গেছে, সেটা হলো আপনি যদি কোনো বাড়িতে বেড়াইতে যান, আসার সময় বলে আসা সুন্নাত। যেমন আমি এই মাদ্রাসায় মেহমান হিসেবে আসছি, তাই না? এখন ওয়াজ করে কারোর সাথে কথাবার্তা না বলে ফুস করে গাড়ি থেকে চলে মারলাটা, তাহলে কাম হবে নাকি? যারা দাওয়াত দিয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করেই তো যেতে হবে। তো নবী আলাইহিস সালাম গেছেন হযরত জাবেরের বাড়িতে, যাওয়ার সময় হযরত জাবেরকে বলে যাচ্ছেন যে জাবের কাজ তো হইছে, তুমি থাকো আমি যাই। এর দ্বারা বোঝা যায় আপনি কোনো বাসায় বেড়াইতে গেলে আসার সময় বাড়িওয়ালাকে বলে আসা সুন্নাত। কিতাবের ভিতরে লিখেছে নবীজি চলে গেলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি, তার বাপের সমস্ত পাওনা পরিশোধ হয়ে গিয়েছে। হযরত জাবের বলেন, আমার 6টা কন্যা, সিত্তাতু বানাতিন, 6টা কন্যা, সিত্তু বানাতিন, 6টা কন্যা, আমার 6টা মেয়ে। আমি মনে মনে ভাবলাম আমার বাবার পাওনা তো শোধ হয়ে গেল, কিন্তু আমারও তো 6টা কন্যা সন্তান আছে, সারা বছর আমারও তো খেজুর খাইতে হবে। আমি মনে মনে ভাবলাম নবীও তো চলে গেলেন, কাপড় তো আগের মতোই বিছানো আছে, উঁচু উঁচুই তো মনে হয়। আমি মনে মনে চিন্তা করলাম কি হবে কি হবে। আমি আস্তে করে চাদরটা তুলে দেখি সকালবেলা যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণই খেজুর আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমার নবী হলো রহমতের নবী, আমার নবী হলো বরকতের নবী। কোরআনুল কারীম হলো বরকতের কিতাব। কিতাবের ভিতরে লিখেছে, হাদিসের ভিতরে আছে, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়ির মধ্যে অশান্তি থাকে না, ওই বাড়ির মধ্যে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। ও বন্ধুরে, আজকে থেকে নিয়ত করেন বাড়ির মধ্যে কোরআনের তেলাওয়াত জারি করে দেন, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। হাদিস শরীফ আছে, যে ব্যক্তির বাড়িতে সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত হয় তার সারা দিনের সমস্ত প্রয়োজন আল্লাহ গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেয়। হাদিস শরীফের মধ্যে আছে, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার নবীজি বলেন, কোন বাড়িতে যদি মাগরিবের পরে রাতের বেলা সূরা ওয়াকিআ তেলাওয়াত করা হয় ওই বাড়ির মধ্যে কোনোদিন খাওয়া দাওয়ার রিজিকের কষ্ট থাকবে না। বন্ধু আমার, আমাদের বড় আফসোস কি জানেন? আমরা না জানলাম কোরআন, না জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের সবচেয়ে বড় দুইটা খুঁটি নবী আলাইহিস সালাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুইটাকে ধরে রাখবা। কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব কোরআন যদি ধরে রাখো, কোরআনের তেলাওয়াত করো, কোরআনের অর্থ বুঝো, কোরআন অনুযায়ী আমল করো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসো, কোরআনের আলেমদেরকে ভালোবাসো, কোরআনের হাফেজদেরকে ভালোবাসো, ওয়া সুন্নতি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলো, তাহলে কোনদিন পথভ্রষ্ট হইবে না, সঠিক পথে থাকবে, হেদায়েতের পথে থাকবে, আর সরাসরি জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বড় দুঃখ কি জানেন? আমরা নবীকে চিনলাম না। সারাটা জীবন পার হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারাটা জীবন আমরা একবারও জানলাম না, বুঝলাম না লোকটা কেমন ছিল, বুঝলাম না কি জন্য তিনি হিজরত করেছিলেন, বুঝলাম না কেন তিনি বদরের যুদ্ধ করেছিলেন, উহুদের যুদ্ধ কেন করেছিলেন, খন্দকের যুদ্ধ কেন করেছিলেন। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধের কথা বলতে গিয়ে একটা হাদিস মনে পড়ছে, বলবো নি?
বুখারী শরীফে হাদিসটা আছে। খন্দকের যুদ্ধে প্রায় 1400 সাহাবী অংশ নিয়েছে। কয়শো? 1400। এই যুদ্ধের মধ্যে নবী আলাইহিস সালাম মদিনা শরীফকে রক্ষা করার জন্য একটা গর্ত খনন করেছিলেন। অর্থাৎ নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন যে কাফেররা তো আক্রমণ করবে, 10,000 বাহিনী আসতেছে, সমস্ত কাফেররা একত্রিত হইয়া 10,000 কাফের একত্রিত হইয়া একবারে মদিনা শরীফ আক্রমণ করার নিয়তে আসতেছে। আল্লাহ মদিনা শরীফকে এমন সুন্দর করছে, মদিনা শরীফের চতুর্দিকে পাহাড়, একদিকে ফাঁকা। মদিনা শরীফে স্থলভাগে কেউ যদি মদিনা শরীফে ঢুকতে যায় একটাই রাস্তা, কারণ মদিনা শরীফকে আল্লাহ প্রাকৃতিক ভাবে 3 দিক দিয়ে পাহাড় দিয়ে ঘিরে রাখছে, আর একদিকে ফাঁকা, সেইখানে আবার উহুদের পাহাড়। উহুদ মানে একক, এই উহুদ পাহাড়ের সাথে অন্য পাহাড়ের কানেকশন নাই, একটা পাহাড়, এক খণ্ড পাহাড়, লম্বা লম্বি পাহাড়, এই পাহাড়কে আরবিতে বলে উহুদ। উহুদ মানে একক, এক। এই উহুদের পাহাড়ের সাইড দিয়ে যে রাস্তা, এই রাস্তার দুইটা রাস্তা, একটা রাস্তা চলে গেছে সিরিয়া, শাম দেশে, সিরিয়ার দিকে, আর একটা রাস্তা মদিনা শরীফের ভিতরে ঢুকছে। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন যে শোনো আমার সাহাবীরা রে, 10,000 কাফের আক্রমণ করবে মদিনায়, খবর পাইলাম, আমাদের তো প্রস্তুতি নেওয়া দরকার, কি করা যায়? কোন কোন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা মদিনার ভিতরেই থাকি, যদি কাফেররা ঢোকে ভিতরে সাত মতো মার দিব। আরেকদল সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা রাস্তায় দাঁড়ায় থাকি, অর্থাৎ যেখানে যে রাস্তাটা গেছে সিরিয়ার দিকে, আর একটা রাস্তা ডান দিকে ঢুকছে মদিনার দিকে, ওই রাস্তায় দাঁড়ায় থাকি, ওই রাস্তার মধ্যে থাকবো। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, নাম শুনেছেন আপনারা, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করা হয়। কি কাজ? যে রাস্তা দিয়ে কাফেররা মদিনা শরীফে ঢুকবে, ওই রাস্তার মধ্যে বড় একটা গর্ত খনন করে দিই। এত বড় গর্ত করব আর চওড়া গর্ত করব, যাতে ঘোড়া লাফ দিয়ে গর্তের এই পার থেকে ওই পারে যাইতে না পারে। এই পরামর্শটা হযরত সালমান ফারসি দিলেন। নবী আলাইহিস সালাম এটা পছন্দ করেন, কারণ নবী আলাইহিস সালাম সহজে যুদ্ধ চাইতেন না। নবী ইসলাম চাইতেন যুদ্ধ ছাড়াই কোনো মীমাংসা করা যায় কিনা। এখন এই গর্ত খনন করে দিলে যুদ্ধ না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ কাফেররা এই গর্ত পার হতে পারবে না। গর্ত প্রায় আপনার 20 গজ, অর্থাৎ 40 হাতের মতো চওড়া গর্ত। একটা ঘোড়া লাফ দিয়ে 40 হাত যাইতে পারে না, 25 হাত 26 হাত যায়, কিন্তু এর বেশি যাইতে পারে না। এই জন্য নবী আলাইহিস সালাম পছন্দ করলেন যে হ্যাঁ সালমান, তুমি যে পরামর্শ দিয়েছো এটা খুব ভালো পরামর্শ দিয়েছো, গর্তই খনন করা হোক। আল্লাহু আকবার। 1400 সাহাবায়ে কেরাম মিলে গর্ত খনন করতেছে, 3.5 মাইল লম্বা গর্ত। কয় মাইল? 3.5 মাইল। আল্লাহ আপনাদের সবাইকে মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আপনাদের সবাইকে মক্কা শরীফ যাওয়ার তৌফিক দান করুন। মক্কা মদিনা না গেলে ঈমানের মজা নাই, ঈমানের আনন্দ, ঈমানের মজা মক্কা শরীফ আর মদিনা শরীফ। বর্তমানে ওই যে খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল, এইখানে আর বর্তমানে কোনো গর্ত টর্ত কিছু নাই। 1400 বছর হয়ে গেছে, এই গর্ত ভরাট হয়ে গেছে। আমাদের দেশে যমুনা নদী ভরাট হয়ে যাচ্ছে, কত খাল বিল সব ভরাট হয়ে বিল্ডিং উঠছে। তো 1400 বছর আগের গর্ত এখন আর নাই, ওটা এখন ভরাট হয়ে উপর দিয়ে রাস্তা হয়ে গেছে, সমানে গাড়ি ঘোড়া ওই রাস্তার উপর দিয়ে চলে, কিন্তু ওখানেই গর্তটা ছিল। এই গর্ত চলছে, খনন করা চলছে। নবী আলাইহিস সালাম নিজেও গর্ত খনন করছেন, সাহাবায়ে কেরামও গর্ত খনন করছেন। 10 জন সাহাবীকে নবীজি ভাগ করে দিয়েছেন, তোমরা 10 জন এতটুকু গর্ত করবে, তোমরা 10 জন এতটুকু করবে। 140 ভাগে ভাগ করেছে। 140 গুণ 10 কত হয়? 1400। 140 গুণ 10 কত? 1400। এই যুদ্ধের মধ্যে পানির বড় অভাব দেখা দিচ্ছে। পানি নাই, পানি নাই, বড় সমস্যা। এক সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, পানির বড় অভাব, কারো কাছে পানি নাই, যাও যতটুকু আছে এতটুকু খাওয়ার জন্য রাখছে, ওযু করারও পানি নাই, গোসল তো দূরেই থাকলো। তো নবীজি বলতেছেন দেখো তো, খুঁজে দেখো তো কারো কাছে একটু পানি পাও কিনা, সামান্য পানি পাইলে আমার কাছে নিয়ে আসো। এক সাহাবী খুঁজে খুঁজে সামান্য একটু পানি
চামড়ার একটা থইলা, এটাকে আরবিতে বলে মস্ক। কি বলে? মস্ক। এই চামড়ার থলের ভিতরে একটু পানি নিয়ে নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু পানি খুঁজে পাইছি। হাদিসের ভিতরে আছে নবীজি ওই পানিটা দিয়ে হালকা করে ওযু করলেন। হালকা ওযু মানে 3 বার করে না ধুয়ে একবার করে ধুইছে। 3 বার করে না ধুয়ে কয়বার করে ধুইছে? কুলি করছে একবার, চেহারা ধুইছে একবার, হাত ধুইছে একবার, পা ধুইছে একবার। এর দ্বারা বোঝা গেল একবার করে ধুলে ওযু হয়। যদি পানি আরেকটু বেশি থাকে 2 বার করে ধুবেন। পানি যদি অভাব না থাকে 3 বার করে ধুবেন। কিন্তু 3 বারের বেশি ধোয়া আবার মাকরুহ, অপছন্দনীয় কাজ। অনেকে দেখবেন টিউবওয়েলের মানে ট্যাপের পানি ছেড়ে দিয়ে সমানে পাও ডলতেছে, ধুচ্ছে, পানি ঝরঝর করে পড়ে যাচ্ছে। এটা গুনার কাজ। মাথা মশা করবে, পানি ট্যাপ ছেড়ে দিচ্ছে, ট্যাপ ছেড়ে দিয়ে মাথা মশা করে ঝরঝর করে পানি পড়তেছে, গুনার কাজ। ট্যাপ ছেড়ে দিয়ে মেসওয়াক করে, ট্যাপ দিয়ে পানি পড়ে যাচ্ছে, বেচারা মেসওয়াক করতেছে, গুনার কাজ। কারণ পানি অপচয় করা কবিরা গুনাহ। আগামীতে পৃথিবীতে যুদ্ধ বাজবে পানি নিয়ে, মনে রাখেন। এখন তো যুদ্ধ হচ্ছে তেল নিয়ে, সোনা নিয়ে, গ্যাস নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে। ভবিষ্যতে পানি নিয়ে যুদ্ধ লাগবে। এমন যুদ্ধ লাগবে মানুষ তার দেশের মাটির নিচের পানি টানিয়ে আসবে মেশিন দিয়ে, আর এক দেশ পানি শূন্য হয়ে যাবে, লাগবে যুদ্ধ। এই জন্য দেখেন তো ভারত উঁচু জায়গা, এই জন্য ভারতের নদীর পানিগুলো আমাদের দেশে নেমে আসে। এই জন্য ভারত ওখানে ফারাক্কা বাদ দিছে, যাতে পানি কি না হয়, নামে আসতে না পারে। আর যখন পানি বেশি ভরে যায় তখন ফারাক্কা বাদ ছেড়ে দেয়। কিন্তু আল্লাহর কুদরত কি, ভারতের মাটির নিচে তত পানি নাই, বাংলাদেশের মাটির নিচে পুরোটাই পানি। এই জন্য দেখবেন বাংলাদেশে 60 ফিট গর্ত করলে টিউবওয়েলের পানি ওঠে, 70 ফিট গর্ত করলে পানি ওঠে। আমি ভারতে থাকছি 1 বছর, দেওবন্দ মাদ্রাসা, রাজস্থান গেছি, রাজস্থানের ভিতরে পানি নাই, গ্রামকে গ্রাম, মাইলকে মাইল কোনো পানি নাই। বহু দূর গ্রাম থেকে গাধার পিঠে করে রাজস্থানের মানুষ পানি নিয়ে আসে। বন্ধুরা আমার, ওই খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কারো কাছে যদি একটু পানি থাকে পানি নিয়ে আসো। তো নবী হালকা করে ওযু করলেন। ওযু করে নবী আলাইহিস সালাম করলেন কি, কুলি করার সময় কুলিটা বাইরে না ফেলে ওই চামড়ার থলের মধ্যে কুলি ফেলছে। ফেলে দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরে, চামড়ার থলেটা উঁচু করে ধরে রাখো, আর সব সাহাবীরে খবর দাও, যাদের যাদের পানি লাগে তারা যেন পানি এসে নিয়ে যায়। ওই সাহাবী একটা পাথরের উপরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলতেছে, আলাল মুহাজিরিন ওয়াল আনসার, এ মুহাজির আনসার ভাইরা, যাদের পানি লাগে পানি নিয়ে যাও, পানি নিয়ে যাও। কিতাবের মধ্যে লিখেছে, হাদিসের মধ্যে আছে, সমস্ত সাহাবী যার যার ভাণ্ড ছিল, পাত্র ছিল, তারা সবাই পানি নেওয়ার জন্য আসছে। ওই সাহাবী ওই চামড়ার থলেটা উঁচু করে ধরে রাখছে, যার যার মতো সবাই পানি নিয়ে যায়। কেউ বালতি ভরে নিয়ে যায়, জগ ভরে নিয়ে যায়, হারিকেন ভরে নিয়ে যায়, সবাই পানি নিয়ে গেল। 1400 সাহাবী পানি নিয়ে গেল যার যার মতো করে। ওই সাহাবী বলে, আমি মনে মনে ভাবলাম, দেখি তো চামড়ার থলের মধ্যে আর কতটুকু পানি আছে। চামড়ার থলেটা নিচে নামায় দেখি নবীজি কুলি করার সময় যে পরিমাণ পানি ছিল এখনো সেই পরিমাণই পানি আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সম্পর্ক করবে এখনো সে বরকত পাবে। যে ব্যক্তি এখনো রাসূলের সুন্নাত মতো চলবে এখনো তার সংসারে বরকত হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতো আমরা চলবো। অনেক ছোট ছোট সুন্নাত আছে, এগুলো আদায় করব। বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবো, বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হব। মসজিদে ঢুকতে কোন পা দিব? ডান পা, বের হতে বাম পা। বাথরুমে ঢুকতে বাম পা, বের হতে ডান পা। জুতা পায়ে দিতে ডান পা, খোলার সময় বাম পা। জামা গায়ে দিতে ডান হাত আগে দিব। সব কাজ ডান দিক থেকে করব। দরুদের আমল করব, দাড়িটা রেখে দিব, দাড়ি কাটবো না, কারণ দাড়ি কাটা কবিরা গুনাহ। এটা 24 ঘন্টা গুনাহ লেখা হয়। 5 ওয়াক্ত নামাজটা পড়ব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, মসজিদ মাদ্রাসার আলেমদেরকে মহব্বত করব, মাদ্রাসায় সহযোগিতা করব, কোরআনের তেলাওয়াত করব। আমরা যদি কোরআনকে ধরে রাখি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ধরে রাখি, আমাদের জীবনে কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। একটা কথা বলি, দেখেন মসজিদের ইমাম সাহেবরা কয় লাখ টাকা বেতন পায়?
সর্বোচ্চ 7-8 টাকা, ঠিক না? তারপরেও দেখবেন মসজিদে ইমাম সাহেব ফজর নামাজ পড়ে এত সুন্দর করে মুস্কি হাসি দিয়ে রাস্তা দিয়ে যায়, পান খায়া ঠোঁট লাল করছে, নাস্তা খায়া পান খাইতে খাইতে যায়, কোনো টেনশন নাই। আর একজন চাকরি করে 45,000 টাকা বেতন পায়, আর টুপিটার মধ্যে তেলা পোকা হেগে দিছে, এখনো সাফ করার সাবান কেনারই পয়সা নেই, ওষুধের দোকান বাকি, ডাইলের দোকানে বাকি, সব জায়গায় বাকি গেছে। ইমাম সাহেবের কোনো চিন্তা নেই। ইমাম সাহেব 8,000 টাকা বেতন পায়, বাড়ি থেকে মানুষের মেহমানদারি করে, বেচারা খুশি, বছরকে বছর নামাজ পড়া যাচ্ছে, বছরকে বছর আযান দিয়ে যাচ্ছে, বছরকে বছর আপনার মসজিদের বারান্দায় মানুষকে কোরআন শিখাচ্ছে। এই লোকগুলার ইজ্জত করার দরকার আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআন ইসলামের সত্যতার দলিল, কোরআনের হাফেজ হয়, কোরআন ছাড়া পৃথিবীর কোনো হাফেজ নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কারণ রাসূলের ভিতরে আমাদের বরকত। একবার দরুদ শরীফ পড়লে কয়টা সওয়াব? এইজন্য রাসূলের একটা সুন্নাত যদি কেউ আমল করে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সব সময় আল্লাহর জিকিরে থাকবো, দরুদের আমল করব, মিথ্যা বলবো না, হারাম খাবো না, জিকিরে থাকবো, ইনশাআল্লাহ দেখবেন এই জবান দিয়ে যা বলবেন তাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের কথাগুলোর উপরে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।